ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাংগঠনিক সফরে বঙ্গে যাবার পর সেই রাজ্যের শাসক গোষ্ঠীর হাতে মানসিকভাবে আক্রান্ত হন। কেন্দ্রে ক্ষমতাসীন দলের সর্বভারতীয় নেতৃত্বের উপর আক্রমণের ঘটনাকে ঘিরে তোলপাড় গোটা দেশ। সর্বত্রই নিন্দার ঝড় দেখা দেয়। ব্যতিক্রম নয় বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যেও। তবে সর্বভারতীয় সভাপতির উপর আক্রমণের ঘটনায় এখনও পর্যন্ত কার্যত নীরব আগরতলা কৃষ্ণনগরের নেতারা। এ নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে গুঞ্জন। যদিও ইতিমধ্যেই সংস্কারপন্থী বলে পরিচিত বিধায়করা সর্বভারতীয় সভাপতির উপর আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়ে আগরতলা শহরে মিছিল সংঘটিত করে। সংস্কারপন্থীদের প্রতিবাদ মিছিল যেন গুঞ্জনকে আরও বাড়িয়ে দেয়। এই অবস্থায় সর্বভারতীয় সভাপতির উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে এবার রাস্তায় নামল রামনগরের বিধায়ক। শুধু তাই নয়, রাজ্য রাজনীতিতে সাম্প্রতিককালে আলোড়ন সৃষ্টিকারী মুখ্যমন্ত্রী ইস্যুতে বিপ্লব দেবের পাশে থাকার বার্তাও এবার সরাসরি ময়দানে নেমে দিলেন বিধায়ক সুরজিৎ দত্ত। রবিবার নিজের অনুগামীদের নিয়ে নিজ বিধানসভা কেন্দ্র এলাকায় সুবিশাল মিছিল করলেন বিধায়ক শ্রী দত্ত। ত্রিপুরা সড়ক পরিবহন উন্নয়ন নিগমের চেয়ারম্যান দীপক মজুমদারকে সাথে নিয়ে এদিন বিধায়ক শ্রী দত্ত রামনগর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করেন। একদিকে দলের সর্বভারতীয় সভাপতির উপর আক্রমণের প্রতিবাদে এবং অন্যদিকে দলীয় অস্থিরতার মাঝে বিপ্লব দেবের পাশে থাকার বার্তা নিয়ে আয়োজিত বিধায়কের এই মিছিলকে ঘিরে চর্চা শুরু হয়ে গেছে যেন রাজ্য রাজনীতিতে। বার্তা দেবেন হলো বিভেদ দায়ী ঐক্য চাই। আমরা কোনো গ্রুপিজম পছন্দ করি না। এখানে গ্রুপিজম সৃষ্টি করছে সিপিএমকে তীব্র ধিক্কার জানাই। আর জেপি নাড্ডার উপর কলকাতায় যে আক্রমণ করেছে তৃণমূল, তাকে তীব্র ধিক্কার জানাই এবং আমরা বিপ্লব দেবের পাশে আছি, সঙ্গে থাকবো, চিরজীবন সঙ্গে থাকবো। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।